আচ্ছা, প্রথম একটু দেখাই, ডিজাইনটা নিয়ে একটু আলোচনা করি। এখানে খেয়াল করবেন, এখানে যা কিছু আছে, মানে আমরা আজকে এই ডিজাইনটা মোটামুটি দেখব, এটা কীভাবে হয়েছে, এটা প্রক্রিয়াটা জানবো, ঠিক আছে? তো এখানে কী কী আছে একটু খেয়াল করি। প্রথম আমরা এবার ডিজাইন দাঁত করাছি, এরপর হচ্ছে ইমেজ করি, এটা ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ানোর পরে এটা একটু পরিবর্তন হয়েছে না, আর একটু জীবন্ত হয়েছে, পরিবর্তন হয়েছে। এখানে দেখেন, প্রথমত হচ্ছে এখানে টেক্সটটা আলাদা, এটা একটা টেক্সট বসাইছি, এটা আলাদা, এরপরে শেপটা আলাদা, তারপর হচ্ছে এখানে যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টের শ্যাডো আলাদা, আলো আলাদা, ডার্ক শ্যাডো আলাদা, এটা আলাদা, এটা নিচে শ্যাডো আলাদা, এটা আলাদা, নিচে উপরে ইংলিশটা এটা আলাদা, এই পিছনে ইয়াটা আলাদা, গ্লুটা আলাদা। এরপরে এখানে রয়েছে কিছু কাজ, এই গাছটা আলাদা, তারপরে এখানে যে একটা লাইটিং আছে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, প্রত্যেকটা এডিট করে এই কাজটা করা হয়েছে, ঠিক আছে? এটা আলাদা, খেয়াল করলে বুঝতে পারবেন, এগুলো প্রত্যেকটা এক একটা থেকে এনে এই কাজটাকে কমপ্লিট করা হয়েছে। ক্লিয়ার? এই যে আলাদা, ওকে। এরপর হচ্ছে এটা আলাদা, লাইটিংটা, এটা আলাদা, এটা আলাদা, আলাদা, আলাদা। তাহলে ওভারঅল সব মিলে গিয়ে আমার কি হয়েছে, ডিজাইনটা রেডি হয়েছে, ঠিক আছে? তো এই ম্যানিপুলেশনের কাজগুলো একটু কঠিন থাকে। আমি এটা যদিও নর্মাল কাজ, যদি আরও কঠিন করেন তাহলে তো আরও কঠিনই হবে, যত আপনি কঠিন করতে চান আর কি, ঠিক আছে? এ হচ্ছে ডিজাইন। তো এই ছোট্ট ডিজাইনে কিন্তু অনেক কাজ থাকে যদি আমরা এই ধরনের ডিজাইনগুলো করতে যাই। ব্যাটা বুঝতে পারছেন? যদি আমরা এই ধরনের ডিজাইনগুলো করতে যাই, তা আমরা আজকে এই ডিজাইন কি করব, দেখাবো এটা। ওকে, আমরা স্টার্ট করি। এবং এটা আরও একটা কাজ দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা গতকালকে যেটা করেছিলাম, মনে আছে, যেটা আমরা ইয়ার জন্য করেছিলাম, সেটাকে আমি আজকে আবার ক্লায়েন্টের জন্য করেছি। এই যে এটাকে মডিফাই করে আবার সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন করেছি। এটা দেখালাম আপনাদেরকে, একটু আগে দিয়েছিলাম, ঠিক আছে? এটা আমার ক্লায়েন্টের জন্য, এটা ওরা বাইরে থাকে, পার্মানেন্ট ক্লায়েন্ট, ঠিক আছে? তো এটা করে দিলাম। এটা হচ্ছে আমাদের করে ওই যে ব্রাশেরই কাজ। তো গতকালকে যেটা দেখাচ্ছি সেটাকে আমি মডিফাই করে এটা করেছি, ওই ডিজাইনটা, ঠিক আছে? সেই রকম ছিল। আচ্ছা, এবার দেখেন, এটার জন্য আমরা প্রথম যেটা করব, আমি একটা, তো এটা ক্লোজ করে দিই আমি আপাতত, নো, ওকে, স্টার্ট। নতুন ডকুমেন্ট ফাইল নিচ্ছি আমি এখানে, 2000 বাই 2000 নি রেজুলেশন, 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল। আপাতত কম ইয়াতে করবো যাতে আমার কাজ করতে সুবিধা হয়। রেজুলেশন 72 অথবা 150 দিয়ে আপাতত, এর বেশি দেবো না। এখানে 16 বিট কালার দিলাম, ক্রিয়েট, ওকে। তো এখানে ক্রিম কালার রয়েছে, এই কালারটা ফেলে দেব, কালারটা না থাকলে সমস্যা নাই, বা আমরা ইয়ে দিলেও ঝামেলা নাই, ওকে। তো প্রথম আমরা যেটা নেব, একটা ঘাস ছিল, নিচে একটা ঘাস ছিল, ডিজাইনটা তৈরির জন্য আমি একটা ঘাস নেই, প্লেস এমবেডেড, আমি একটা ঘাস নেব, ডাউনলোড, এই ঘাসটা নিলাম, খেয়াল করবেন, ওকে। এই গাছটা বসালাম, ঠিক আছে? তো এটাকে আরেকটু বড় করতে পারি, ঘাস অনুপাতের কথা, আমরা কতটুকুতে ক্লিয়ার দেখাতে চাই সেটার উপরে ডিপেন্ড করবে। খুব ভালোভাবে দেখবেন। গাছটা বসালাম, পরে ফাইল, ওপেন, আমি এখানে একটা উড আছে, তক্তা আছে, তক্তা যে কোনো একটা নিলে চলে, আমি এইটাও নিতে পারি, চাইলে যে কোনো অন্য তক্তা নিতে পারি, আমি আপাতত এইটা নিচ্ছি, কেমন? ওকে, নিলাম, ইয়েস। তো এখানে আমি এটাকে অল চেপে কপি করে দুইটা বানালাম, আরেকটা নিলাম, ক্লিয়ার? দুইটাকে কন্ট্রোল ই দিয়ে এক করে দিলাম। এখন কি করবে দেখেন, এটাকে প্রথমত হচ্ছে সেন্টারে বসাবো আমি, ওকে, সেন্টারে বসছে। সেন্টারে বসার পরে আমি এটা কন্ট্রোল টি, এটাকে পার্সপেক্টিভ দেব, কি দিব? পার্সপেক্টিভ দিব। পার্সপেক্টিভ দিয়ে জাস্ট খেয়াল করেন, এইটাকে এই কর্নার ধরে আমি ডান দিকে টান দিলাম, ওকে। আর এটাকে ধরে আমি ভিতর দিকে একটু চাপা দিলাম, ব্যাস, ওকে। এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি, এবার শিফট চেপে একটু চাপ দিলাম, এটা চ্যাপটা করলাম, ঠিক আছে? এটাকে চ্যাপটা করলাম আরেকটু, ওকে, ডান। তো এটাকে যদি আরেকটু বড় পজিশন নিতে চাই, নিতে পারি, এবং
যদি আর একটু ইয়ে করতে চাই আমরা, পার্সপেক্টিভ থেকে যদি আর একটু ইয়ে করতে চাই, কমাতে চাই, আর একটু কমে দিলাম, ঠিক আছে, ওকে ডান। এখানে যতটুকু রাখতে চান আর কি সেটার উপর ডিপেন্ড করবে আপনার এটা। আমি এটাকে আর একটু শিফট চেপে চাপাই দিলাম, ওকে। এখন দেখেন, তো যেটা ছিল এখানে, এটা পার্সপেক্টিভ করার আগে একটা কাজ করে রাখতে পারি, আরেকটা কাজ এবার হচ্ছে এটাকে আমি কপি করবো, কন্ট্রোল জে, খেয়াল করেন, যে দেওয়ার পর এটা কন্ট্রোল টি, আমি এটাকে শিফট চেপে দিকে টান দিলাম, নিচের দিকে বসে গেছে, খেয়াল করেন, নিচে বসায় দিলাম এটুকুতে, ঠিক আছে। এরপর আমি এটা নিচে কিছু অংশ ফেলে দিব, ডাইরেক্ট ডিলিট করে দিলাম, আর একটু ডিলিট করি, ওকে। এবং এটাকে আমি কন্ট্রোল এক্স কন্ট্রোল শিফট ভি এটাকে কাট করে নিয়ে নিলাম। এবার কন্ট্রোল টি, ওই পার্সপেক্টিভ দেবো, যেহেতু এইদিকে বাঁক হয়ে গেছে না, এটাকে আমি একটু এদিকে চাপা ঠিক করে দিব, এই যে সোজা করে দিলাম, এবং ওকে, খেয়াল করবেন, তাহলে এটা কি হয়ে গেল, আমার এটা মনে যেন গাছ কাটা আছে ওরকম বুঝালো। এটাকে আর একটু মন চাইলে একটু চিকনও করতে পারি, আপনার ইচ্ছা মতো আপনি করবেন, ঠিক আছে, ওকে। তাহলে গাছটা হয়ে গেল আপনার। এখন এখানে আলো ছায়ার একটা বিষয় আছে, এইটাকে আপনি দুটো নিয়ে কাজ করতে পারেন। এটার উপরে একটা লেয়ার ক্রিয়েট করলেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এবার এখানে আপনি একটা কালার দিয়ে দেন, সলিড কালার, জাস্ট এখানে একটা চকলেট কালার দিলেন। এখানে আমি যদি কালার বার্ন দিই কি হয় দেখি, একটু লিনিয়ার বার্ন বা মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই দিলাম, একটু খেয়াল করবেন, মাল্টিপ্লাই দেওয়ার পরে কি হচ্ছে, এটাকে অপাসিটি আর একটু কমাই দিয়ে হালকা একটু কমাই দিলাম, অপাসিটি ডান। এবার অপাসিটি কমার পর এখানে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব, ব্লেন্ডিং অপশনে আন্ডারলাইনিং লেয়ারে এখানে একটু কাজ করে দেবো, দেখেন একটু ক্লিয়ার হয়ে যাবে, তাহলে ডার্কও থাকবে আবার রিয়েলিস্টিক ভাবটাও থাকবে, ওকে। অল শেপ এটাকে দুই ভাগ করে, এটা আগেও বুঝেছিলাম আপনাদেরকে, ঠিক আছে, মনে আছে কিনা জানি না আপনাদের, ওকে ডান। তাহলে এটা এখন ক্লিয়ারলি এখানে এটা কেটে গেল। তাহলে এই দুটো হচ্ছে আমার এখানে শ্যাডো, তাই না, শ্যাডোর কাজটা করছে, আর এটা হচ্ছে উপরে এটা রয়েছে, ওকে। তারপর এবার এখানে যেটা করব আমি, এটার উপর একটা কাজ করব, আবার লেয়ার নিলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেওয়ার পর আমি চাচ্ছি এইটার এই দিকে একটু লাইটিং একটা ভাব রাখবো। তো আমি এখানে ব্রাশ নিলাম, সফট রাউন্ড ব্রাশ, খেয়াল রাখবেন একটু অন্য কোনো ব্রাশ নিলে হবে না, কেন সফট রাউন্ড ব্রাশ নিব, এই যে এখানে একটু কালার দেব। তো এখানে আমি একটু কালার দেবো, যে এখানে হালকা সাদা দিলাম, এই যে, তো এটাকে আমি এখানে দেবো, এই যে এখানে সাদা আছে, ঠিক আছে, ক্রিয়েট ক্লিপিং মাস্কও আছে, ঠিক আছে, এখানে দেবো আমি স্ক্রিন মোড, কি দিব, স্ক্রিন, স্ক্রিন দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাইট পড়ছে, আমি এটাকে আর একটু ছোট করি, এখানে চাইলে আর একটু লাইটিং দিতে পারি, ওকে দিলাম। এবার এখানে রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমি এই যে এখান থেকে আন্ডারলাইনিং লেয়ারটাকে নাড়াচাড়া করে এখান থেকে ক্লিয়ার করে দিতে পারি, ওকে। তাহলে একটু জীবন্ত জীবন্ত ভাব থাকবে, ওকে, হালকা, ঠিক আছে, ডান দিলাম। এবার তাহলে আমার এই অংশটা মোটামুটি ক্লিয়ার, এবং এই দিকে আমি একটু ডার্ক করতে চাই, তো এখানে এই লেয়ারটাকে সিলেক্ট করি, ইমেজ লেয়ারটা সিলেক্ট করে এখানে আরেকটা লেয়ার ক্লিক করলে এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্কের নিচে আরেকটা লেয়ার অটো ক্লিক হবে, ক্রিয়েট হবে, একটু খেয়াল করবেন। এবং এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করে এখানে ডার্ক কালার দিলাম, ডার্ক কালার দিয়ে এখান থেকে আমি সফট রাউন্ড ব্রাশ নিয়ে এখান থেকে হালকা একটু ডার্ক করে দিলাম, এবং এখান থেকে আমি এটাকে করে দিই মাল্টিপ্লাই, অপাসিটি একটু কমাই দিই, ওকে। এবং ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি তাও সেম আন্ডারলাইনিং লেয়ারে একটু কাজ করে দিব। এখানে আমি জাস্ট একটু দেখাচ্ছি শর্টকাটে, কিন্তু এটাকে আপনারা আরও যত জটিল করতে পারেন, কালার টালার বারবার দিয়ে যত জটিল করতে পারেন তত সুন্দর লাগবে, ক্লিয়ার, দেখেন এটা, ওকে। তাহলে আমার এই অংশটা হয়ে গেল। এবার দেখেন এই যে এটা রয়েছে, এই ঘাসটা আর একটু ডার্ক দেখা যাওয়ার কথা, কারণ যেহেতু এই পাশে এদিক থেকে আলো পড়বে, আমরা আলো এই দিক থেকে দিচ্ছি, তাহলে এটাতে একটু ডার্ক হওয়ার কথা। তা আমি এখানে তাও সেম একটা লেয়ার ক্রিয়েট করি, এখানে সলিড কালার দিতে পারি, আমি সলিড কালার আমি দেবো এখান থেকে গ্রিন টাইপসের, ডার্ক গ্রিন, ওকে। দেওয়ার পরে এখান থেকে আমি কালার বান দিতে পারি বা মাল্টিপ্লাই দিতে পারি, মাল্টিপ্লাই দিলাম, এই যে মাল্টিপ্লাই, এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেবো, তাও তাতে করে কী হবে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওকে। তাহলে এটার উপরে বসে গেল, এবং সেম ব্লেন্ডিং বোর্ডে গিয়ে আন্ডারলাইনিং লেয়ার দেবো আমরা, ওকে। তাহলে এখানে ওই ঘাসটা একটু ক্লিয়ার হবে দেখবেন, ওকে, ওকে।
এই যে, ঠিক আছে, ডান। এবার এখানে অপাসিটি একটু কমাই দিই আমরা হালকা। এখন এই ঘাসটা নিশ্চয়ই এখান দিয়ে একটু উঠার কথা, মানে যেহেতু কি আছে এখানে এই এই বিটটার উপর দিয়ে একটু দেখা যাওয়ার কথা ঘাসটা, তো ঘাসটাকে আমরা আগে দেখা যাবার ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে আমার এটা হচ্ছে এই বিটা আছে, এই বিটা আছে, তাহলে এই দুইটাকে আমি গ্রুপ করে ফেলি, গ্রুপ করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমার কোথাকার আপনার উডের লোয়ার, যে লোয়ার উডটা যেটা আছে, লোয়ার উড কাঠের যে বিটটা আছে, ঠিক আছে, উড বিট বা যেটা লিখি, আর এটা হচ্ছে মেন উডটা, তাই না, এটা হচ্ছে উড, আচ্ছা উড, ওকে। এখন এটাকে আমি কি করবো দেখেন, এখানে এখানে লেয়ার মাছ দিলাম। লেয়ার মাছ দেওয়ার পরে আপনাদেরকে গত ক্লাসে কিছু ব্রাশ সাপ্লাই দিচ্ছি, এখানে ব্রাশটা নেবেন। ব্রাশ, এখানে একটা ব্রাশ আছে যেটা হচ্ছে আমার শিশির স্পেশাল, শিশির ব্রাশে যাবেন বা শিশির স্পেশাল ব্রাশে যাবেন। তো এখান থেকে 332 নম্বর ব্রাশ আছে একটা, 255 একটা ব্রাশ আছে, অথবা 703 একটা ব্রাশ আছে, যেটা ভালো লাগে সেটা নেবেন। তো আমার আপাতত 332 ব্রাশ নিলাম, নিয়ে এই ব্রাশটাকে ছোট করলাম, এবং এখানে লেয়ার, কিন্তু এই লেয়ার থাম্বনেল সিলেক্ট থাকবে, ব্রাশ স্কেচার করে নিবে, এখানে শেপ ডাইনামিকে গিয়ে এখানে অ্যাঙ্গেল যেটা দিলাম, ওকে ওকে, ডান। এবার আপনি এখানে এটাকে ছোট করেন, বারবার ক্লিক করেন, ওকে। ওকে, এরপর যদি এখানে গাছটাকে আরেকটু ক্লিয়ার করতে চান, তো এইখানে যে ইয়াটা রয়েছে, এই যে লাইটিং, এখানে আপনি যে লেয়ার মাস্ক আছে, এখানে আপনি একটা মাস্কিং মুছে দিতে পারেন এটাকে, যেন আপনি এখান থেকে এভাবে একটু ক্লিয়ার করতে পারেন, হালকা পাতলাভাবে, হালকা একটু, অথবা সফটন ব্রাশ দিয়ে করলে আর বেটার, ব্রাশ, সফটন ব্রাশ, হালকা, ওকে। আমি যেরকম তাড়াতাড়ি দেখাচ্ছি, এগুলো কিন্তু এবার তাড়াতাড়ি হয় না, কেমন, এটা মাথায় রাখতে হবে, ওকে। এরপর হচ্ছে এখানে আমি আরেকটা কাজ করব, এই যে উডের এখানে, গাছের এখানে গিয়ে এইখানে আমি এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম। এবার এখান থেকে আমি আরেকটু ডার্ক কালার নিলাম, এবং এটাকে ব্রাশ নিলাম, সফটন ব্রাশ, অপাসিটি 100 দিলাম, 100 দিয়ে আমি এখানে আরেকটু ডার্ক করে দিচ্ছি, খেয়াল করেন, এটা আমার ঘাসগুলো আরেকটু ক্লিয়ার দেখা যাবে, ওকে। এই যে, তাহলে বুঝা যাবে এটা ঘাস থেকে ক্লিয়ার হয়ে বেরোচ্ছে, ক্লিয়ার। তাহলে ঘাসগুলো এবার আলাদা বোঝা যাচ্ছে, ওকে। আমি এবার আবার এখানে যাই, এখানে আর একটু কাজ করি, বুঝার ট্রাই করবেন একটু, ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আমার এটা কিন্তু হয়ে গেছে, ওকে। এখন দেখেন, এরপর হচ্ছে আমি নিচে কিছু যে ফিলগুলো অ্যাড করেছি সেটা একটু অ্যাড করব। তো আমি এখানে এটার এইটার নিচে নিতে পারি, আমি এটাকে গ্রাস হিসেবে নিই, গ্রাস, ঠিক আছে, এটা আমার গ্রাস, ওকে। এবার গ্রাসের উপর নিচে উপরে একটা লেয়ার নিলাম, ফাইল, ওপেন, আমি এখান থেকে এবার এটা নিই, আমি আমার নিয়মে নিয়েছি, আপনি আপনার নিয়মে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে আমি এখানে রাখলাম, ইয়েস, এটাকে কন্ট্রোলটি একটু হরিজন্টালি আমি ভাঙা করে দিলাম। তো এখানে যে অংশটুকু আছে আমি এটা ফেলে দেব। তো এটার জন্য আমি এখানে প্যান্টুল নিলাম, প্যান্টুল নিয়ে এখান থেকে একটু, ওকে, চাইলে মাস্কও করে দিতে পারি, কেমন, এটাকে মাস্কও করে দিতে পারি, কন্ট্রোল এন্টার, লেয়ার ডিলিট করে দিলাম, এটার দরকার না শেপের, আমার এই এরিয়াটা সিলেক্ট, মাস্ক করে দিলাম, ওকে, ডান। মাস্ক, মাস্ক করার পরে এখান দিয়ে যেই আমি চাচ্ছি এখানে ডার্ক থাকবে, এখানে লাইট থাকবে, তো লাইট কীভাবে করবো দেখেন, এদিকে লাইট করবো আমি, নতুন লেয়ার ক্রিয়েট, ক্লিপিং মাস্ক, এখানে আমি একটু এই ধরনের কালার নিলাম, ওকে,
স্ক্রিন মোড, ব্রাশ দিলাম, এখান থেকে সফট রাউন্ড ব্রাশ নিলাম। ওকে, এখানে একটু লাইট করে দিলাম, কেমন? এরপর আমি আরেকটু লাইট নিই, এখানে দিলাম, আর একটা ব্রাশ নিলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, একটু ছোট করি, এখানে দিলাম, ঠিক আছে। ওকে, ডান। এবার এটাকে আমি রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশনে গিয়ে একটু ওই যে আন্ডারলাইন লেয়ারের যে কাজটা এটা একটু করে দিব। ওকে, তাহলে এটা হয়তো এটা একটু ফিনিশিং হয়ে যাবে। এই যে খেয়াল করছেন, একটু টেনে দিলাম। ওকে ওকে, তাহলে এদিকে আমারটা এখন আর কি নাই, যে ছায়া ছিল, শ্যাডো ছিল, সেটা আর নাই। এই যে এটা ডার্ক ছিল, তাই না? ছায়াটা চলে গেছে। এবার আমরা ছায়া এই পাশে দেব, আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আমরা এইখান থেকে এবার ডার্ক কালার নিলাম, একটু ডার্ক টাইপসের। ওকে, এখানে আমরা এবার ওখানে দিয়েছিলাম স্ক্রিন মোড, এবার কি দিব আমরা, এবার কি দিতে পারি আমরা? ওকে, দেখি এটাকে আমরা মাল্টিপ্লাই দিই, বা কালার বার্ন দিই, অথবা লিনিয়ার বার্ন দিই। তা আমাদের মনে হয় মাল্টিপ্লাইটা বেটার, অথবা অন্য যে কোনো একটা দেখবো এখান থেকে কোনটা বেটার, মিলিয়ে দেখবেন, ঠিক আছে? যেটা বেটার মনে হবে সেটা দিবেন, যে আমি দিচ্ছি তাই বলে দিতে হবে এমন না। ব্যাপারটা বুঝতে পারছেন? হার্ড লাইটটা বেটার। হার্ড লাইট না, হার্ড লাইটও হ্যাঁ, বেটার মনে হবে না, কাজ লই কথা, ক্ষেত্র বিশেষে চেঞ্জ হবে। যেন বলতে বিবির লাইট, ঠিক আছে? তা আমি এখন হার্ড লাইট, তা আমি হার্ড লাইট আর মাল্টিপ্লাই কাছাকাছি একই হয়ে গেল। তা আমি এটাকে এবার এখান থেকে তাও সেম ব্লেন্ডিং মোডে গেলাম, ওই যে আন্ডারলাইনিং লেয়ারে কাজ করে দিলাম, খেয়াল করবেন একটু। ওকে, জাস্ট এই দিক থেকে যেন একটু জীবন্ত দেখা যায়, এটার জন্য কাজ করে দেওয়া। ওকে, ডান, ঠিক আছে। তাহলে আমার ঘাসগুলো ক্লিয়ার হলো, এই দিক থেকেও লাইটটা এসে গেলো, ক্লিয়ার। তাহলে আমার এটা মোটামুটি ওকে। এরপর এখান দিয়ে আমি আরেকটু বাড়াইতে পারি, অপাসিটি কমাই দিয়ে রে, এখানে যতটুকু দিলে বেটার হয় আর কি, যে হালকা হালকা আপনি ব্রাশ করলে, যদি এখান থেকে খাদা খাদা টাইপসের বোঝানোর জন্য, ক্লিয়ার। ওকে, এরপর আপনি যদি চান যে এখান দিয়ে একটু খাদা টাইপসের বুঝাবেন, এই যে এই যে বারবার ব্রাশ করেন, দেখবেন এখান থেকে খাদা টাইপস হয়ে গেছে। ওকে, ক্লিয়ার। যদি আপনি এখানে এখন রাবার যদি একটু এখান দিয়ে মুছে দিই আমি, এখান থেকে আবার লাইট হয়েছে, বুঝতে পারছেন? তো এখানে আমি আর একটু অপাসিটি কমাই। ওকে, এইভাবে আপনি একটা জিনিসের ডার্ক লাইট সিস্টেম করে দিতে পারবেন, একটা বুঝতে পারছেন? আবার যে এই যে বারবার পেইন্ট করি আপনার উপর, আপনি এই যে দেখেন বাস বাস হয়ে যাবে, ঠিক আছে? এই পেইন্টিংয়ের উপর ডিপেন্ড করবে, আপনি বুঝতে হবে ব্যাপারটা। মূলত এখন যেটা করছি এটা আপনাকে পারফেক্টলি বুঝে ট্রাই করতে হবে যে আমি কী করছি, কী করার চেষ্টা করছি, ঠিক আছে? তারপর হচ্ছে ফাইল ওপেন। আমি এবার যেহেতু আরেকটা বিল নেব, বা সেম বিলটাকে আবার নিয়ে কাজ করতে পারি, কিন্তু নতুন আরেকটা নিচ্ছি। ওকে ওকে, এটাকে নিলাম আমি। এটা নেওয়ার পরে এটার আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেব। তা আমি এখান থেকে অবজেক্ট সিলেক্ট দিয়ে এখান থেকে অবজেক্টটা সিলেক্ট করে নিই। ওকে, এখান দিয়ে এই অংশটা কম ধরছে, এবার আমি এখান থেকে কুইক সিলেকশন টিল দিয়ে একটা সিলেক্ট করে নিলাম, ডান। ওকে ওকে, এখানে আমি জাস্ট এটা কপি ইয়ে করে নিলে চলে, মাস্ক করে নিতে পারি, বা কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে নিতে পারি, কোনো সমস্যা নাই। এটা কপি হয়ে গেছে। ওকে ওকে, ইয়েস, এটাকে আমি বসাবো এটার নিচে, এই লেয়ারের নিচে, কেমন? ওকে, তাহলে আমি এটা ফেলে দিই। তাহলে এটা হচ্ছে আমার কি লিখবো, হিল নেই, হিল লিখলাম, ওয়ান দিই, হিল ওয়ান। ওকে, এরপর হচ্ছে নিচে এটা যাবে, এটা যাবে, বাট নিচে এটা আছে, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিতে পারি, না দিলেও সমস্যা নেই। যদি মনে করেন যে নাড়াচাড়া করা লাগতে পারে, তাহলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবেন, ক্লিয়ার। আমি এবার এটাকে দেখি কি অবস্থা। ওকে, ওকে, তা এটা যেহেতু দূরে, একটু দূরে দেখা যাওয়াটা বেটার না? তা আমি এখান থেকে একটা কাজ করি,
এখানে প্রথমে যে লাইট যেগুলো আছে এগুলোকে চেঞ্জ করতে পারি আমরা, একটু আগে যেটা দেখাছিলাম স্ক্রিন মোড দিয়ে, কেমন সেটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, পরে হচ্ছে আমরা এখান থেকে লাইট কালারটা নিই, ওকে স্ক্রিন মোড, এরপরে যদি ফেলে দিয়ে যাই, ওকে মোটামুটি শ্যাডোটা চলে যাবে, ক্লিয়ার। এখানে যে শ্যাডোটা আছে সেটা, ছায়াটা ছিল ছায়াটা চলে গেল, ওকে ওকে। ছায়াটা চলে গেল, আবার আর একটা নিলাম ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এবার এটাকে আমরা আরেকটু লাইটে নিই, ওকে দিলাম। এবার এটাকে আমরা দুইটাকে ধরে আমরা অথবা দুটোটাকে একসাথে ধরতে পারি, আমরা মার্জ করে দিলাম কন্ট্রোল ই। আর এখানে হচ্ছে এখন স্ক্রিন মোড, এবার হচ্ছে ব্লেন্ডিং অপশন, এখান থেকে ওই যে আন্ডারলাইনিং লেয়ার নিয়ে সেখান থেকে আমরা এটাকে কমপ্লিট করে দিতে পারি, ওকে ক্লিয়ার ক্লিয়ার ডান। এবার এটাকে আমরা চাচ্ছি একটু ডার্ক টাইপসের বোঝানোর জন্য দূরে যেহেতু রয়েছে, এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম, সলিড কালার দিলাম। তো সলিড কালার আমরা স্বাভাবিকত আকাশের সাথে একটু মিল থাকতে পারে, সেজন্য আমরা এটাকে দিয়ে এখান থেকে অপাসিটি কমাই দিই, ঠিক আছে, একটু দূর দূর ভাব দেখা যাবে তখন, ঠিক আছে ওকে। এটাকে আমরা আরেকটু চেঞ্জিং দিতে পারি, মূলত হচ্ছে খেয়াল রাখতে হবে আমরা আকাশটা কিরকম দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে এটাকে করে দিব, ওকে। এবার আবার ব্লেন্ডিং মোডে চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি, তাও ওকে বেশ হালকা পাতলা, ওকে ডান। এরপর হচ্ছে আমরা পিছনে যেটা নেব, ফাইল ওপেন, এখানে আপনারা আমি যে কৌশলে করছি আপনারা এই কৌশল করতে হবে এমন না, আপনারা আরও বেশি রিসার্চ করবেন তাহলে ভালো কিছু হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমি যে হিলটা দিয়েছিলাম এটা এটা নেব, তো এটাকে আমি এখান থেকে সিস্টেম করে নিতে পারি, এটাকে আমি এখান থেকে ধরেন ওকে কন্ট্রোল জে আমি কপি করলাম এবং এটাকে আমি এখানে নিয়ে আসলাম, ইয়েস, এটাকে সবার নিচে দেব, ওকে ওকে। তো এটাকে আমি যেটা করবো সেটা হচ্ছে ছোট, ঠিক আছে ছোট, এই কন্ট্রোল টি আমি এটার সাথে এটাকে মিলাবো, তো মিলাতে হলে এখানে আমি একটু লেয়ার মাস্ক করতে পারি, আজকে লেয়ার মাস্ক করবো না, আমি জাস্ট মুছে মুছে দেখে লেয়ার মাস্কটা আপনারা বুঝেন, ঠিক আছে। তাহলে আপনার পুরোটা একটা হয়ে গেল, ওকে। এবার দুটোটাকে আমি কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নিলাম, কন্ট্রোল ই দুটাকে এক করার জন্য, ঠিক আছে ব্যাস। এটা দেওয়ার পরে এখানে আমি আবার সেমভাবে সলিড কালার এখান থেকে নিলাম, আকাশে যে কালারটা দিলে বেটার হয় সেই কালারটা দেবো আমরা, ওকে ডান। সেমভাবে আমরা এটাকে অপাসিটি কমাই দিই, আর হচ্ছে এটা অনেক ইয়ে চলে গেছে তাই না, তাহলে আমরা এই দুটাকে একেবারে নিচে নিয়ে যাই, ঘাসের নিচে গেলাম, ওকে। এখন দেখেন এখানে মোটামুটি এই কালারটার সাথে মিলিয়ে দিলে বেটার হবে, এই কালারটার সাথে আমরা একটু দেখি, একটু ওকে দিলাম, আর একটু অপাসিটি বাড়িয়ে দিলাম, ডান। তাহলে কমন দূরটা দূরে দেখা যাচ্ছে তাই না, আর এটাকে আমরা একটু দিলাম আর একটু কম বেশ, ওকে। এরপর হচ্ছে এখানে আমরা চাইলে আরেকটু লাইটিং বাড়াইতে পারি এই জায়গায়, বিশেষ করে এই জায়গায়, তো আমরা এখানে আরেকটা লাইট নিই, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এরকম টাইপসের আমরা সবুজ থেকে নিতে পারি, স্ক্রিন মোড দেই, হালকা এখান থেকে একটু
আলোর জন্য, ক্লিয়ার? কারণ এই পাশে একটু আমাদের আলো পড়ার কথা, ওই যে আমরা এখান থেকে লাইটিং দিব এই জন্য, ঠিক আছে? দেখে নেবেন। এরপর হচ্ছে আমরা সবার উপর একটা লেয়ার নিলাম, সফট রাউন্ড ব্রাশ, এখান থেকে কালারটা নিলাম, নিয়ে এটাকে আমরা এই লাইট করলাম, খেয়াল করেন। এখান থেকে এটাকে আমরা বড় করে দিলাম, ডান। ওকে, একটু লাইট, আর একটা লেয়ার নিলাম, এখান থেকে আমরা সাদা নিলাম। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? এইগুলো আমাদের মোটামুটি প্রথম যতটুকু বিষয় করার ততটুকু। এরপর আসবে আমাদের প্রোডাক্ট, কিসের প্রোডাক্ট বসাবো। তো আমি এমনি একটা প্রোডাক্ট নিয়েছিলাম, খেয়াল করবেন এখানে কিন্তু অনেক কিছু শেখার বিষয় রয়েছে, একটু ভালোভাবে খেয়াল করবেন। আমি এখানে আজকে যেটা বসাবো সেটা হচ্ছে একটা জুস নিয়েছিলাম আমি, কিসের জন্য দিয়েছিলাম আমি, প্রোডাক্টের ছবিটা কই? আচ্ছা, এটা মনে আমি ইয়ে করি নাই, তাহলে আমি একটু গুগল থেকে নিই। হ্যাঁ, ওকে, আমার কথা শোনা যায় তো না? যায়, তবে স্যার ফস ফস করে মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার বোঝা যায় তো না? মাঝে মধ্যে ফস ফস করে স্যার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্যাকেটের মধ্যে আমি যে প্যাকেট দিয়েছিলাম, আপনি চাইলে আমি যে প্যাকেট দিয়েছি ওই প্যাকেট ছাড়াও যে কোনো প্যাকেট বসাতে পারেন। যেন আপনি কয়েলের প্যাকেট দিতে চাচ্ছেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, ঠিক আছে? তো হচ্ছে এটা ওখানে যেটা রয়েছে সেটার জন্য, বা এটা দিতে পারেন। এক্স্যাক্টলি আপনার যেটা ক্লায়েন্টের দরকার সেটা দিবেন। আমি জাস্ট একটা নিচ্ছি। ওকে, এটা নিলাম, এখানে আনলাম, কন্ট্রোল ভি, পেস্ট করলাম, একটু বড় করে নিই। ওকে, তো প্রথমত যেটা করবো এটা আমরা একটু কেটে ফেলাই দিব। কি দিয়ে করছি দেখেন, এটা নর্মালি কাজ করতেছে পলিগনাল টুল। এখানে একটা বিষয় আছে, একটা বিষয় আছে, আমরা যেটা এখানে আচ্ছা, এটা চলবে। আচ্ছা, দেখেন এবার, তাহলে এই প্যাকেটটা এখন এইভাবে আছে এখানে। তো আপনি চাচ্ছেন যে প্যাকেটটাকে আরেকটু চিপাবেন বা আরেকটু কাট করবেন, ঠিক আছে? এটাকে একটু এদিকে চাপাবেন, মানে মনে করবেন যে আরেকটু খাড়া খাড়া আছে, ওভাবে দেবেন। তো কীভাবে দেবেন দেখেন, এটাকে আপনি ইমেজ পার্সপেক্টিভ র্যাপ, এখান থেকে এটাকে এখানে কিছু করতেছি না, কোনো কিবোর্ড টিবোর্ড ধরি নাই, জাস্ট আনি রাখার পরে এটা করলাম, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। ওকে, ডান, একটা দিলাম, এরপর আরেকটা এখান থেকে বসালাম আমি, এটা এই কর্নার পর্যন্ত যাবে, ডান, ঠিক আছে? দেওয়ার পরে এবার আপনি এখান থেকে এটা সিলেক্ট করে, এই যে এবার আপনি যদি মনে করেন যে এটাকে একটু এদিকে আনবেন, এটাকে একটু এদিকে আনবেন, ঠিক আছে? এটাকে আরেকটু এদিকে আনবেন, এটাকে আরেকটু এদিকে আনবেন, ঠিক আছে? এটাকে আরেকটু এদিকে আনবেন, একটু এদিকে আনবেন। যদি আপনার ক্লায়েন্টের চায় আর কি এরকম কোনো কিছু, তখন আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছেন? এটা একটু হাইলাইটস দেখা যাবে জাস্ট, মানে তখন এটা একটু খাড়া খাড়া টাইপসের দেখা যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? ওকে, এই হচ্ছে ব্যাপার। ওকে, ডান। তবে এটা আগে স্মার্ট অবজেক্ট করে নিলে সবচেয়ে বেটার, ঠিক আছে? আমি এখন এটাকে যদি হালকা একটু একটু লম্বা টাইপসের করে দিলাম, ডান। তাহলে আমার এটা এখান থেকে এটুকু গেল। এখন খেয়াল করবেন, তো এটা শ্যাডো থাকবে প্রথমত হচ্ছে, এই প্রোডাক্ট হচ্ছে এখানে আমার, তাহলে প্রোডাক্টটা এখানে আছে। ওকে, প্রোডাক্টের আলো ছায়ার খেলাটা যদি দিতে চাই, আমরা এখানে একটা লেয়ার ক্রিয়েট করি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখান থেকে একটু ব্রাশ কালার নিই, সমস্যা নাই। এখান থেকে আমি এবার ব্রাশ কালার একটু নিচ থেকে ডার্ক করে দিচ্ছি। ওকে,
লাইট শ্যাডো বোঝার জন্য। দেখি এবার কালার বান দিলে কেমন হয় বা মাল্টিপ্লাই দিলে কেমন হয়। কালার বান, কালার ডচ, সফট লাইট, হার্ড লাইট অথবা মাল্টিপ্লাই। আমি হার্ড লাইটটা দিলাম, ঠিক আছে, হার্ড লাইট। তাহলে এখানে একটু লাইটিং হলো। এরপর অথবা আরেকটা লেয়ার ক্রিয়েট করি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। উপরের দিকে এবার আমি একটু একটু এই টাইপসের নেই, ওকে, এই টাইপসের নেওয়ার পরে এখানে আমি উপরে একটু দিচ্ছি। এবার এটাকে দেবো আমি স্ক্রিন মোড। স্ক্রিন মোড দেওয়ার পরে এখান থেকে আমি রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশনে গিয়ে একটু ম্যাচ করে দেওয়ার চেষ্টা করবো, ওকে। ওকে ডান, ঠিক আছে। নিচেরটাকেও সেম, আপনি এটা তো তাও একটু আন্ডারলাইন লেয়ারটাকে পারফেক্টলি করে দিবেন, ঠিক আছে, ব্লেন্ডিং করে দিবেন, তাহলে আর একটু ভালো লাগবে, ওকে। এই যে, তাহলে আপনার আলো ছায়া যেখানে যতটুকু দরকার পারফেক্টলি বসবে, গেল এটা। এরপর আসেন আমি যেটা করেছিলাম, এটাকে একটু অপোজিটে কমাই দিই, না, তারপর হচ্ছে এখানে নিচে একটা শ্যাডো দিয়েছিলাম আমি। এই প্রোডাক্টের নিচে আমি লেয়ার নেব, ওকে। লেয়ার নিলে প্রোডাক্টের নিচে এটা নিয়ে এখান থেকে দেখেন পলিগনাল লেজার টুল, এটা যদি আমার শ্যাডোটা হিসেব করি তাহলে শ্যাডোটা আসবে এইদিকে এইভাবে, তাই না? তা আমি এখান থেকে এ বসালাম, ওকে ডান আছে। ব্রাশ নিলাম, এখান থেকে আমি একটু কালার নিলাম, উড থেকে নিতে পারি কালারটা, ওকে। এখানে মাল্টিপ্লাই দিলাম, এখানে অপাসিটি 36 আছে, 36 দিলাম, ওকে ডান। ব্রাশটাকে আমি ছোট করি নি একটু, ওকে, একটু বড়, ওকে। আমি এখান থেকে একটু এদিকে দিই, ওকে ওকে। তাহলে এটা শ্যাডোটা এদিকে এসে গেল, ঠিক আছে। এবং আমি যদি এখানে একটু সিলেক্ট করি, এখান দিয়ে আর একটু ডার্ক করে দিই আমি, ব্রাশটাকে ছোট করে, ওকে, নিচে, ঠিক আছে, এবং ওকে ডান, ঠিক আছে। আমার এই শ্যাডোটা আসে গেল। তাহলে এটা শ্যাডোটা এখানে পড়তেছে, ঠিক আছে। শ্যাডোটার এখান থেকে গতিটা বুঝে আপনি অ্যাঙ্গেল করবেন, গতির উপর ডিপেন্ড করে। এখান থেকে যদি এটা এদিক থেকে দিতেন তাহলে আপনি এদিক থেকে দিলে বেটার হতো, ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে আমি এখানে একটা গাছ দিয়েছিলাম, ফাইল ওপেন, একটা গাছের ডাল দিয়েছিলাম, এটা জাস্ট আমি অন্য গাছও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি এখানে একটা জিনিস দেখাই, এখানে আমি যদি কালারটাকে চেঞ্জ করি, সলিড কালার একটু ডার্ক থেকে নিই, দেখেন এখানে একটু কিছু অতিরিক্ত কালার আছে সাদা, এটা আমি ফেলে দেবো। তো কীভাবে ফেলবো দেখেন, আমি এখানে সিলেক্ট কালার রেঞ্জ, এখান থেকে আমি এই আইড্রোফার দিয়ে এটা সিলেক্ট করে দিলাম, বাস এই কালারগুলো সিলেক্ট করছে 100%, ডান। জাস্ট রিমুভ করব, একটু রিমুভ করি, ডান, চলে গেছে, এগুলো নাই, ঠিক আছে। এরপরে একটু হালকা পাতলা আছে মনে দেখাচ্ছে, তাই না? ওকে, আমরা যেগুলো আছে এটাকে একটা কাজ করি, আর একটু বাড়াই চতুর্পাশে, নাহলে কিছু কিছু থেকে যাচ্ছে। তাহলে সিলেক্ট মডিফাই এক্সপান্ড, আমি 1 পিক্সেল দিয়ে দেখি, ওকে, একটু এক্সপান্ড হয়ে ধরছে ভালো করে, ডিলিট দিলাম, দেখেন এখন আর একটা দাগও নাই, ক্লিয়ার, একটা দাগও নাই, ওকে। তাহলে এটাকে আমি এবার গাছটাকে ওখানে নিয়ে যাবো, ডিজাইনে নিলাম, ইয়েস। এই গাছটাকে আমি জাস্ট একটা ঢাল দেখালাম, এখান থেকে একটু বাঁকা করে দিই, শুধু একটা ঢাল দেখা যাওয়ার জন্য, আর কিছু না, ওকে ডান। এবার ফিল্টার ব্লার, গাউসিয়ান ব্লার, হালকা একটু ব্লার করে দিয়েছিলাম, ম্যাটস, আর কিছু না, ওকে ডান। আপনি চাইলে আর একটু বাড়াইতে পারেন, আর একটু কমাইতে পারেন, ওকে। এরপর যেই প্রোডাক্টটা রয়েছে আমার, এই প্রোডাক্টটার নিচে আমি আরেকটা লেয়ার নিচ্ছি, এটার নিচে লেয়ার নিয়ে এখান থেকে পেন টুল নিয়ে অথবা একটা শেপ নিলাম, শেপ, আপনি শেপটা নিতে পারেন, শেপ নিলাম আমি একটা শেপ। তো শেপ নিলে একটু ঝামেলা আছে, শেপটা নিয়ে আপনি পেন টুলই নেন, অথবা এখান থেকে পলিগনাল লেজার টুলে নিতে পারেন। এখান থেকে আপনি এই প্রোডাক্ট,
এই প্রোডাক্টের এখান থেকে এখান পর্যন্ত আপনি এখানে ড্রয়িং করলেন, দেখেন এটা পিছনে আছে গেল। লেয়ার কিন্তু সিলেক্টেড নাই, লেয়ার নিলাম আমি, এই যে লেয়ার সিলেক্টেড, ফিল্টার সলিড কালার আমি সাদা দিলাম, ডান। দেখা যায়? দেখা যায় না। তো এখানে আমি কন্ট্রোল টি দিলে একটু হালকা বের হবে, যে দেখাচ্ছে, একটু হালকা বের হবে, যে দেখাচ্ছে। একটু কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল চেপে একটু করতেছে, ঠিক আছে, এটা চতুর্দিকে বাড়ি গেছে। এবার ফিল্টার ব্লার গাউসিয়ান ব্লার কনভার্ট টু স্পট অবজেক্ট, হালকা একটু ব্লার করে দিই, ওকে ওকে, আরেকটু ব্লার, ডান, ঠিক আছে। এবার এটাকে আমি লেয়ার স্টাইল থেকে অ্যাড এ লেয়ার স্টাইল থেকে গিয়ে আউটার গ্লো কি দিব, আমি আউটার গ্লো দিচ্ছি, আউটার গ্লো। আউটার গ্লোটা আমি এখান থেকে এই নীলটা আছে কালারটাকে আমি এই নীল টাইপসে দিব, ওকে ডান। এখানে ব্ল্যান্ড মোড দেবি স্ক্রিন, ওকে ডান। স্ক্রিন দেওয়ার পর এখান থেকে আমি এটাকে অপাসিটিটা কম বেশ দিতে পারি, এবং এখান থেকে রেঞ্জটা কম বেশ দিতে পারি, জিটারটা দেখতে পারি, ওকে। তো এগুলা এই রেঞ্জ টেন্সটা তেমন একটা চেঞ্জ না করে আমি এখানে এই সাইজটা একটু দেখতে পারি, কেমন। আর একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এই কর্নার দিয়ে বের হয়ে গেছে, তাহলে এটা বিশ্রী, তাহলে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করেন, সিলেক্ট করে এটার একটু ভিতরে চাপাই দেন, একটু ভিতরে চাপাই দিলে এটাকে একটু ভিতরে চাপাই দেন, ডান। শুধু গ্লোটা বাইরে এই পাশে থাকবে, ক্লিয়ার। তাহলে ওভারঅল প্রোডাক্টটা আমার বসে গেল। এরপর আপনি এবার যাই লেখেন, এবার আপনি লিখলেন উপরে, এবার প্রত্যেকটাকে গ্রুপ করে নেবেন। যেমন আমার এখান থেকে কয়েলের এই থেকে এই পর্যন্ত হচ্ছে কয়েল, তো আপনি এটাকে গ্রুপ করে দিলেন, এখানে লিখলেন কয়েল, কয়েল। তারপর হচ্ছে এইটা গাছটা আলাদা আছে, এখানে শ্যাডো, তো এই শ্যাডোটাকে কয়েলের সাথে ঢুকে দিতে পারেন, কয়েলেরটাকে দিতে পারেন, অথবা শ্যাডো হিসেবে রাখতে পারেন। তো আমি এটাকে ঢুকে দিই কয়েলের ভিতরে, কয়েলের ভিতরে দিয়ে এবার এটাকে আমি কয়েলের নিচে নিয়ে যাই, ওকে ডান। তাহলে এখানে সুন্দরভাবে বসলো কয়েল, তাহলে এটা কয়েল, ওকে। তারপর হচ্ছে এটা উড, যেটা উডের এটা গাছেরটা, এটা গাছের যেটা নিচে শ্যাডো হিলটা। তারপর হচ্ছে এটা হচ্ছে পিছনের যে হিলটা, তো হিল টু দিয়ে আমি আপাতত এটাকে হিল টু, হিল টু দিলাম, ওকে। তারপরে ঘাস, এটা হচ্ছে হিল থ্রি না, ওকে, এটা হচ্ছে হিল থ্রি, হিল থ্রি দিলাম, ওকে ডান, শেষ। তাহলে আমার সবগুলো গ্রুপ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডের কাজ, এটাও ব্যাকগ্রাউন্ডের কাজ, এটাও ব্যাকগ্রাউন্ড, তো এটা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে বা ব্যাকগ্রাউন্ড বিজি দিই, সাথে নেই, কন্ট্রোল জি। এটাকে আমরা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড দিলাম, ঠিক আছে, এক্সট্রা ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করে দিলাম। তাহলে এটা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা চাইলে আরেকটু নিচে মনে নিতে পারি, হিল থ্রির উপরে নিতে পারি, এই যে। তবে এখান থেকে আবার চলে গেছে না, তাহলে হিল টুর উপর থাকলে বেটার, এই যে, ক্লিয়ার। আচ্ছা গেল এটা। এবার হচ্ছে লাস্ট আমরা এবার হচ্ছে টেক্সট, টেক্সট লিখলাম, আপনি লেয়ার নিলাম, আপনি লিখলেন মসকিটো কয়েল, MOSQUIT, মসকিটো COIL কয়েল। এবার আপনি মসকিটো কয়েল এটাকে মনসেরাত, মসকিটোকে আমি ছোট করে দিই, কয়েলটাকে বড় করে দিই, ওকে ওকে। এখন এইখানে কালার কি কালার দিলে বেটার হবে, এখানে কালারটা কি দিলে বেটার হবে? আমার মতো হচ্ছে এখানে আপনি কালারটা আপনি সাদা দিতে পারেন, অথবা এখান থেকে এই কালারে যদি ডার্ক ডার্ক থাকে দিতে পারেন, দিয়ে দেখতে পারেন ভালো লাগে কিনা। তবে আমার কাছে সাদাটা বেস্ট, অথবা একটা কাছাকাছি একটা কালার, সাদাটা বেস্ট, আমি সাদাটা দিয়ে দিলাম, বাস মসকিটো কালার কয়েল, ওকে। এরপর আপনার যদি মন চায় এটাকে কয়েলের পিছের থেকে একটু বাসায় টাসায় দিবেন, অনেক সময় থাকে না, তাহলে আপনি এখানে দিতে পারেন, নিজে এইভাবে কয়েলের পিছনে আছে এখন, ওকে, এই যে কয়েলের পিছন থেকে দেখা গেল। এরপর আপনি এখানে একটু নিচের থেকে কিছু শ্যাডো ট্যাডো দেওয়ার যদি ইচ্ছা থাকে দিলেন, আর ইচ্ছা না থাকলে ভিন্ন কথা, ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে বাকি লিখা জুখা যদি থাকে সেটা আপনি সাজা দিবেন। তাহলে আজ এই পর্যন্ত। এরপর হচ্ছে এটাকে লাস্ট ক্লায়েন্টকে যখন দিবেন সেটা কীভাবে দিবেন, এই যে উপরে আছে এখন দেখেন কন্ট্রোল শিফট অল্ট ই,
অটোমেটিকলি উপরে একটা লেয়ার বসে গেছে, এটাকে কন্ট্রোল এল, লেভেলটা একটু চেঞ্জ করেন। এই যে লেভেল এখান থেকে এখন আপনি চেঞ্জ করতে পারবেন, দেখেন একটু লেভেলটাকে আপ ডাউন করে নিতে পারবেন। এবং এবার কালার লুকআপে যাবেন, আপনি কোন ধরনের কালার চান, যেখানে আছে কালার ফিল্টার আছে, ফটো ফিল্টার আছে, এখান থেকে যেতে পারেন, কালার লুকআপে যেতে পারেন। তারপরে ফটো ফিল্টার যাই, এখান থেকে কোন ধরনের কালার ভালো লাগে একটু দেখি আমরা, আমরা একটু দেখি কোনটা আপনার কাছে ভালো লাগে। যে আপনি এখানে যখন যাবেন এখানে পরিবর্তন আসবে অনেকগুলো, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন। ক্লিয়ার, বুঝতে পারছেন? তা আমি আমি XYZ একটা সিলেক্ট করে রাখি আপাতত, দেন এটা সিলেক্ট করলাম, ডান। ওকে, ডান দেওয়ার পরে এবার হচ্ছে কন্ট্রোল শিফট অল্ট ই আপার দিলাম আমি। এবার হচ্ছে ফিল্টার আদার হাইপাস, হাইপাস দেওয়ার পরে এখানে 0.212 দিতে পারেন, আর একটু কমে দিই 4 3 4 দিই, 4 বেটার। ওকে, এবার হচ্ছে এখান থেকে লেনিয়ার লাইট, একটা হচ্ছে লেনিয়ার লাইট আর একটা হচ্ছে পিন লাইট, যেটা ভালো লাগে দুটো দিয়ে দেখবেন। ঠিক আছে, আমি লেনিয়ার লাইট দিলাম, দেখেন ঘাসগুলো একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, আরও বিষয়গুলো ডিটেলসগুলো একটু জুম করলে বোঝা যায়, আরও কিছু জিনিস ডিটেলস ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, এই লেনিয়ার লাইটের কারণে, এই যে দেখেন, ঠিক আছে, হলো জুম না করলে খালি চোখে কম বোঝা যায়। যেমন এই যে দেখেন গাছের বিষয়টা, এখান দিয়ে যে গাছের বিষয়টা যে দেখেন এখন আর এখন দেখছেন ক্লিয়ার, এই হচ্ছে ব্যাপার। কিছু জিনিস ক্লিয়ারের জন্য এটা দরকার। এরপর এটাকে আপনি জাস্ট ক্লায়েন্টকে জেপিজি করে দিয়ে দিবেন। ওকে, তো আজ এ পর্যন্ত, নাকি আরও কিছু টানবো? আজকে এ পর্যন্ত থাকবো, ঠিক আছে। আগামী ক্লাসে আমরা এই ধরনের কিছু কাজ দেখাবো। আগামী ক্লাসে এই ধরনের কাজগুলো একটু দেখবো আপনার, বা দেখাবো এই ধরনের কাজ। আশা করছি পারবেন এখন, এটা থেকে এটা বুঝে যাওয়ার কথা। ঠিক আছে, তারপর হচ্ছে ওপেন, এরপর হচ্ছে আপনার এই ধরনের কাজ একটু ক্রিটিক্যাল হবে, এটা দেখাবো। ঠিক আছে, এটা কীভাবে করবেন এটা দেখাবো। এটা করি ওটা না করে, এটাতে কিছু কাজ আছে টেকনিক, এটা দেখাবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আরগুলো না দেখালে আশা করছি পারবেন। যেন এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ ডিজাইন, এটাও কিন্তু সুন্দর। তারপর হচ্ছে ওপেন, একটু ট্রাই করলে এগুলো আপনারা করতে পারবেন এখন। ঠিক আছে, এরপর হচ্ছে এটা একটা আছে ডিজাইন, এই যে এটা, এগুলো পারবেন আপনারা, একটু মাথা খাটালে এখন এগুলো পারবেন। কিন্তু তারপরে দেখাবো আমি হালকা পাতলা, যাতে করে আপনারা আইডিয়া নিতে পারেন। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের এ পর্যন্ত থাকলো। হ্যাঁ, ক্লিয়ার? এর ওগুলো একটু হালকা করে দেখিয়ে দিবেন পরে, ভালো হবে। আচ্ছা, কিছু কিছু জিনিস যেগুলোতে আপনারা বেশি মনে করবেন যে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, সেগুলো দেখা দেবো, অসুবিধা নেই। হালকা পাতলা একটু একটু আপনারা কাজ করলে একটু আইডিয়া নিলে দেখা দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আপনারা কাজে যদি মনোযোগী না থাকেন তাহলে তো দেখা লাভ নাই। এটা বুঝতে পারছেন? দেখেন এখান থেকে কিন্তু আকাশটাকে চেঞ্জ, আপনি কোনটা ম্যাচিং বেটার সেটা দেখে কিন্তু আপনি বসাবেন। যে এখন এটার সাথে মোটামুটি এটা বেটার। ঠিক আছে, স্যার স্যার আমার ওই যে কালারের স্লাইডারটা চেঞ্জ হয়ে গেছে, ওইটা কেন ঠিক করবো? কোন স্লাইডার? ওই যে কালার ঠিক করলে ওই যে স্লাইডারটা আছে না? জি স্যার, জি 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 এই যে এখানে জি এসএসবি জি আছে, এটা। এখানে আপনার মনে RGB তে আছে, এই জন্য এই যে এগুলো চেঞ্জ করে দেন। এই যে ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক কিছু আছে। না, এখানে জি এসে দিয়ে দিবেন বাস। তাহলে ঠিক আছে আজকের ক্লাস। ওকে। ঠিক আছে তাহলে।